বাংলাদেশে মিসাইল না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ যেখানে যায়, ওই যে বাঙালি বলে একটা কথা আছে, হ্যাঁ, যেখানে যায় সিদ্ধ ডিম রেডি করে রাখে। পৃথিবীর অনেক বড় নামি দামি দেশ আছে যারা বাঙালির বুদ্ধিতে আজ পর্যন্ত সেরা হইতে পারেনি। চায়নার বুদ্ধি আছে, তারপরে কোরিয়ার বুদ্ধি আছে। বিদেশিকের বুদ্ধি বেশিরভাগ হাঁটুর নিচেই থাকে, আর বাঙালিকের বুদ্ধি, হ্যাঁ, বাঙালিকের বুদ্ধি কি জানেন? তার প্রবাসে একটা ছেলে গেছে, তো ওই দেশের মেয়েকে পটিয়ে পাটিয়ে বিয়ে করছে, জানি যে সে এমন দেশে থাকে, সেই দেশ গরিব, আর সেই মেয়েকে বিয়ে করার কারণ হচ্ছে কি, তাদের তো অনেক টাকা পয়সা আছে, তো এক সময় দেখা যাবে কি ওই মেয়ে সহ বাংলাদেশে আনবে, যেহেতু টাকা আছে সব সময়। হ্যাঁ, তো বাংলাদেশের মানুষদের মানে বাঙালির যে বুদ্ধি, ওই বুদ্ধি হয়তো নাই। ইসরায়েলের হচ্ছে মিসাইল আছে, আমেরিকার মিসাইল আছে, সব দেশের প্রায় বেশিরভাগ দেশেই প্রায় অনেক মিসাইল আছে, কিন্তু বাংলাদেশের মিসাইল লাগবে না, বাংলাদেশের জনগণ হলেই যথেষ্ট। হ্যাঁ, তল্লা বাঁশ লিবে আর ভালগো বাঁশ লিবে হাতে, আর সিদ্ধ ডিম তো রেডি আছে। এখন বাংলাদেশ ছোট্ট দেশ, এই দেশকে মানে অনেক দেখতে পারে না, সহ্য করতে পারে না, বিশেষ করে ভারতেরা। হ্যাঁ, ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র, আর বাংলাদেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র, তো ভারতেরা কখনো বাংলাদেশকে সহ্য করতে পারে না। যতই মন থেকে বলুক, বা মিডিয়ার সামনে বলুক, বা অনলাইনে বলুক যে আই লাভ বাংলাদেশ, এটা আমি বিশ্বাস করি না। কারণ ওই যে কথায় আছে যে কার লেজ জানি সোজা হয় না, ঠিক সেম কথাটাও এটা, যে আসলে হয় না। তো বাংলাদেশের জনগণ যেখানেই যাক, এখন ওমান বলেন, সৌদি বলেন, মালয়েশিয়া বলেন, তারপরে কাতার বলেন, ইরাক বলেন, ইরান বলেন, সব দেশে কিন্তু বাংলাদেশি প্রবাসী আসে। তো প্রবাসীরা সবসময় জেতার মানে কষ্ট করে। হ্যাঁ, বাঙালিরা অবশ্যই জেতার জন্যই কিন্তু প্রবাসে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, যে কিছু কিছু বাঙালির জন্য এই প্রবাসী মানে প্রবাসীদের আসলে সমস্যা হয়, যে এটা বলার মতো ভাষা হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে দোয়া করি ইরান সেফ থাকুক, ইরান ভালো থাকুক, এটা সবসময় দোয়া করি। ইরান সবার মাঝে বেঁচে থাকুক। হ্যাঁ, ইরান আসলে একটা ভালো একটা দেশ।